আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমার হাঁড়িতে 5 জনের ভাত আছে, কেন সেই ভাত আমরা 10 জনে মিলে খাবো? এই প্রশ্নটার উত্তর আপনারা দিন তো। এই জন্যই এসআইআরটার দরকার সমস্ত ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সব জায়গাতেই। সেই বলে না যে গর্তে, সাপের গর্তে কার্বলিক অ্যাসিড পড়েছে, ওই জন্য একেবারে সব ফনা তুলে পালিয়ে যাচ্ছে। ওই এসআইআর দরকার। এবং যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু 2005-এ এই এসআইআরের জন্যই, কেন এসআইআর হবে না বলেই স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়েছিলেন। এটা মনে হয় আমরা কেউ ভুলে যাইনি, সেই ছবি আমাদের কাছে জলজল করে ভাসছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমার হাঁড়িতে 5 জনের ভাত আছে, কেন সেই ভাত আমরা 10 জনে মিলে খাবো? এই প্রশ্নটার উত্তর আপনারা দিন তো। এই জন্যই এসআইআরটার দরকার সমস্ত ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সব জায়গাতেই। ওরা এসে, রোহিঙ্গারা এসে আমাদের অধিকারের উপরে ভাগ বসাচ্ছে, এই কারণেই এসআইআর দরকার। আর ওরা এবারে সেই বলে না যে গর্তে, সাপের গর্তে কার্বলিক অ্যাসিড পড়েছে, ওই জন্য একেবারে সব ফনা তুলে পালিয়ে যাচ্ছে। সরাসরি একটা প্রশ্ন করব, এসআইআর এর ক্ষেত্রে বিজেপি যারা বিএলএ 2 তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মীরা তারা মার খাচ্ছেন। এর আগেও একাধিক ঘটনা ঘটেছে, কদিন আগে টাইমার যেমনটা হলো। আমার বুথেই ঘটেছে, কুলতলি 228 নম্বর বুথে এটা হয়েছে। হ্যাঁ, এমন একদম বলতেছিলাম জয়নগরের মতো জায়গাগুলোতে যেখানে এইভাবে কর্মীরা মার খায়। সামনে তো নির্বাচন, আবারও এই ধরনের ঘটনা দেখা যাবে। দল কতটা প্রস্তুত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য? দেখুন, এই তৃণমূল, পুলিশ ছাড়া তৃণমূলের কিছু নেই। যে মানুষগুলো সামনে এগিয়ে আসছে মানুষের অধিকারের জন্য, তাদেরকে পুলিশের ফলস কেস দিয়ে তাদেরকে মানে ভয় দেখিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই পুলিশ যদি নিউট্রাল থাকে, আমাদের 2 দিন সময় দেবেন কি করে এসআইআর করতে হয় আর কি করে মানুষের অধিকারকে মানুষকে ফিরিয়ে দিতে হয়, সেটা আমার দল খুব ভালো মতো জানে এবং সেটা করেও দেখাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দল এইভাবে কর্মীরা দিনের পর দিন মার খেলে দল পাশে দাঁড়ানোর জন্য কতটা প্রস্তুত? মানে কর্মীরা তো দলের নেতা নেত্রীদের পাশে চাইবে স্বাভাবিক। অবশ্যই সেইভাবে আমাদের মাননীয় জেলা সভাপতি আছেন, আমাদের নেতৃত্ব রয়েছেন, রাজ্য নেতৃত্ব, সবার কাছেই খবর গেছে এবং তারা সেইভাবেই নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে আমরাও কমপ্লেন করছি, সেইভাবেই আছে। এবং আমাদের সবথেকে সম্মানীয় বিএলএ 2 যারা প্রকৃত যোদ্ধা, বুথে বুথে গিয়ে বিএলএদের সাথে কাজ করছে, বিএলওদের সাথে কাজ করছে, তারাও কিন্তু মার খেতেও প্রস্তুত আছে এবং সঠিকভাবে এসআইআরটা যাতে হয়ে ওঠে তারাও সেই দিকে প্রস্তুত আছে একদম। যদি মহিলাদের ক্ষেত্রে দেখি, জয়নগর, কুলতলি জায়গায় আমরা আপনাকেও দেখেছি এর আগে বিভিন্ন প্রোটেস্টে গিয়ে এগিয়ে যেতে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু মুখ্যমন্ত্রী যে বারংবার মহিলা সুরক্ষার কথা বলেন, এই রাজ্যের মহিলারা ভোটের ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু এত ঘটনার পর আপনি নিজে অনেক দুর্দর্শন ঘটনা তুলে ধরেছেন, তারপরেও কি মনে করছেন 26-এর ভোটে লক্ষ্মী ভাণ্ডার ফ্যাক্টর হয়ে দাঁড়ায়? লক্ষ্মী ভাণ্ডার উপেক্ষা করে কি এগিয়ে আসতে পারবে মানুষ? আচ্ছা বলুন তো, এই লক্ষ্মীর ভাণ্ডার, এই যে মেয়েদের যে গ্রুপের যে মায়েদেরকে যে টাকা দেওয়া হচ্ছে, এগুলো কি মায়েরা জানে না? মায়েরা সব জানে, কিন্তু জেনে কি হবে? এই যে টাকাগুলো আসছে ওই তৃণমূল নেতা নেত্রীদের মাধ্যমেই আসছে, পঞ্চায়েত থেকে। আর ওই নেতা নেত্রীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে, তোমাদের এই প্রকল্প বন্ধ করে দেবো, ওই প্রকল্প বন্ধ করে দেবো, এইসবগুলো করছে। আমি প্রশ্ন করতে যাই, এই টাকাগুলো কোত্থেকে আসছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতেই আসছে। তাহলে মায়েরা সব জানে, তার বাচ্চার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে তাদেরকেও এগিয়ে আসতে হবে। যেমন আমিও একজন বাচ্চার মা, আমিও এসে অন্যায়ের প্রতিবাদ করছি। আমি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মায়েদের কাছে আমি অনুরোধ করব যে আপনারাও 2026-এ আপনাদের যাকে মনে হয় আপনি সেইভাবে ভোটটা আপনি দেবেন। কেননা যে আমরা ভোট দিতে পারবো না, আমাদেরকে ভয় দেখাচ্ছে, এই সব কথা যেন না শুনতে হয়। আমরা মাতঙ্গিনী হাজরার দেশে বাস করি, আজকে রানী লক্ষ্মীবাইয়ের দেশে আমরা বাস করি, তাহলে সেইখানে কেন এইরকম আমরা কারুর ভয়ে, কারুর প্রলোভনে আমরা লুকিয়ে থাকবো? বিহারে যেমন মহিলা ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সেখানে বাংলায় কি তাহলে দাঁড়াচ্ছে 26-এর বিধানসভা ভোটে মহিলা ভোট বেরিয়ে আসবে মহিলারা? অবশ্যই আসবে, মহিলারা আসবে। এবং আমার মনে হয় মহিলারা মানে আগের থেকে কেন, মহিলারা যথেষ্ট সচেতন আছে। আমরা নারী, আমরা পারি, আমরা ঘরকন্যার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত জায়গাতেও আমরা আমাদের জায়গা আমরা দেখেছি। আমরা ক্রিকেটেও গিয়ে সেখানে আমরা বিশ্বকাপ জয় করে এনেছি, তাহলে আমরা কেন ভোট দিতে পারবো না? কেন মায়েরা মায়েরা সব পারবে। আপনারা দেখবেন এবারে পশ্চিমবঙ্গেও মায়েদের পার্সেন্টেজ অনেক বেশি হবে। আমার শেষ প্রশ্ন, এই যে নির্বাচনের ক্ষেত্রে যে পরিমাণ হিংসা আমরা দেখতে পাই, ভোট ভয় দেখানো হয়, রিগিং এর ক্ষেত্রে মানে বিভিন্ন জায়গায় রিগিং পর্যন্ত হয়, সেই পরিস্থিতিতে মানে পশ্চিমবঙ্গে ভোটের যে চিত্র, তারপরেও কি পরিবর্তন সম্ভব বা সরকার বদল সম্ভব পশ্চিমবঙ্গে? দেখুন,
এরা কি করে যে যেখানে কাউন্টিং হবে, যেখানে মানুষ ভোট দেবে, এদের যদি এত কিছু দিয়ে থাকে, এত পরিষেবা দিয়ে থাকে, এত ভাণ্ডার দিয়ে থাকে, এত কিছু দিয়ে থাকে, তাহলে এত ভয় কিসের? এত মানুষকে মারবে কেন? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে না কেন? আজকে 2025-এ এসে, 2026-এ এসে মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে মার খায়, এর থেকে লজ্জার আর কিছু নেই। বিশেষত আমরা বাংলাই পথ দেখাই, তাহলে সেই বাংলার মানুষ এত লাঞ্ছিত হচ্ছে। আপনি দেখুন, বিহারে ভোট হয়ে গেল, সেখানে কোনো রক্তপাত নেই, অথচ আমরা সর্বভারতীয় দল ডায়মন্ড হারবারে আমরা যখন সেই সেলিব্রেশন করতে যাই, আমরা দলীয় কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে যাই, সেখানে আমাদের কার্যকর্তাকে রক্তাক্ত হতে হয়। এর থেকে লজ্জার কি আছে? এর থেকে লজ্জাদের কিসের ভয়? এই এসআইআরটা হলে ওরা বুঝতে পেরে গেছে যে ওদের আর ক্ষমতায় থাকা সম্ভব নয় 2026-এ, এবং বাংলার মানুষও বুঝে গেছে। আমারও ধারণা আমাদের যারা সাধারণ আছে তারা প্রত্যেকেই ভোট দেবেন এবং আমরা 2026-এ ক্ষমতায় আসবো।